জগতে আনন্দ দিতে বারে বার আসো মাগো, অসুর দলনে তুমি জাগো জাগো জাগো। জীব ও জগৎ এক সনাতন নৈতিক নিয়মের অন্তর্গত। এ দৃষ্টিভঙ্গি মানুষের আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি বা স্পিরিচুয়াল আউটলুক। মনের শক্তিকে কর্মে নিয়োজিত করে এবং তা ভগবানে অর্পণ করে মানুষ লাভ করতে চেয়েছে পরম আনন্দ ও নির্মল প্রশান্তি। কৃষ্ণনগর ছিল মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজধানী। মহারাজ কৃষ্ণচন্দ্র একদিকে ছিলেন শৌখিন, আবার অন্যদিকে ধার্মিক। তাঁর রাজবাড়ির নহবতখানা থেকে ভেসে আসা সানাইয়ের মিষ্টি সুর প্রতিধ্বনিত হতো মহারাজার রাজপ্রাসাদের প্রতিটি প্রান্তে। পলাশী যুদ্ধের পরে নবাব মীর কাসেমের আমলে মহারাজ কৃষ্ণচন্দ্র ও বড় কুমার শিবচন্দ্রকে গ্রেপ্তার করে মুঙ্গের জেলে রাখা হয়। মহারাজ কৃষ্ণচন্দ্র স্বপ্নে দেবী জগদ্ধাত্রীর অপরূপ মূর্তি দেখেন। সিংহারুড়া এই অপূর্ব দেবী মূর্তি যেন তাকে বলছেন, আগামী শুক্লা নবমীতে তুই আমাকে প্রতিষ্ঠা করে পূজা করবি। মহারাজ কৃষ্ণচন্দ্র মুক্তি লাভ করে তার নাট মন্দিরে দেবী জগদ্ধাত্রীর মৃন্ময়ী মূর্তি প্রতিষ্ঠা করলেন। শুরু হলো বাংলাদেশে প্রথম জগদ্ধাত্রী পূজা। চন্দননগরের দেওয়ান শ্রী ইন্দ্রনারায়ণ চৌধুরী কৃষ্ণচন্দ্রের অনুকরণে সর্বপ্রথম জগদ্ধাত্রী পূজার প্রচলন করেন বলে মনে করা হয়। আবার কেউ কেউ বলেন কৃষ্ণচন্দ্রের প্রপৌত্র গিরিশচন্দ্রের সময়ে চন্দ্রচূড় তর্কচূড়ামণি নামক এক নৈয়ায়িক ব্রাহ্মণ পণ্ডিত চন্দননগরে প্রথম জগদ্ধাত্রী মাতার পূজার প্রচলন করেন। পূজার প্রচলনের ব্যাপারে মতামত যাই থাক, কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পূজার অনুকরণে চন্দননগরের নিচুপট্টি বা চাউলপট্টিতেই সর্বপ্রথম জগদ্ধাত্রী পূজার প্রচলন হয়, সে ব্যাপারে সন্দেহ নেই। চন্দননগরের সঠিক কোন বছরে জগদ্ধাত্রী পূজার প্রচলন হয়েছিল তা জানা যায় না, তবে চাউলপট্টির পূজায় চন্দননগরের আদি জগদ্ধাত্রী পূজা বলে মনে করা হয়। চাউলপট্টি বা নিচুপট্টির পূজার পরেই প্রাচীনত্বের দাবিদার কাপড়ে পট্টি বা উপরপট্টির জগদ্ধাত্রী পূজা। এই পূজার প্রতিষ্ঠাতা হলেন শ্রীধর বন্দ্যোপাধ্যায় নামক এক বস্ত্র ব্যবসায়ী। তৃতীয় প্রাচীন পূজা হল প্রাক্তন উড়েপাড়া বা বর্তমান বাগবাজারের জগদ্ধাত্রী পূজা। চন্দননগরের সীমারেখা ছাড়িয়ে ভদ্রেশ্বরের তেঁতুলতলার পূজা সর্বাপেক্ষা উল্লেখযোগ্য। এই পূজা 207 বছরের প্রাচীন ও পূজা মাহাত্ম্যে হাজার হাজার মানুষকে আকৃষ্ট করে।
আগের দিন রাত থেকে নারী পুরুষ নির্বিশেষে অধীর আগ্রহে দাঁড়িয়ে থাকে হাজার হাজার মানুষ জগৎমাতা শ্রীচরণে অঞ্জলি দেবার প্রত্যাশায়। গণনারায়ণ সেবা এখানকার আর এক বৈশিষ্ট্য। হাজার হাজার মানুষের ভক্তি বিনম্র চিৎকারে ও ঢাকের আওয়াজে মুখরিত হয় তেঁতুলতলার পুজো মণ্ডপের পবিত্র ক্ষেত্র। কালক্রমে চন্দননগরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে জগদ্ধাত্রী পূজা। শিল্পীর হাতের ছোঁয়ায় মৃন্ময়ী রূপ থেকে দেবী মূর্ত হয়ে ওঠেন অপরূপ রূপ লাবণ্যে। প্রতিমার বিশালতাও চন্দননগরের জগদ্ধাত্রীর আর এক বৈশিষ্ট্য। একদিকে বিশালতা, অন্যদিকে শিল্প সৌন্দর্য মিলেমিশে একাকার। শিল্পী ও সৃষ্টি এখানে অভিন্ন চেতনায় সম্পৃক্ত হয়ে সন্ধান দেয় সৃষ্টির অমৃত পরশ। পূজায় শোলার কাজে শিল্পকলার মধ্যে শিল্পীর অপূর্ব শিল্প সৌন্দর্য ও প্রাচীন ইতিহাস লুকিয়ে থাকে। শিল্পীর দৃষ্টি নিয়ে লক্ষ্য করলে দেখা যাবে শিল্পীর হাতের ছোঁয়ায় পৌরাণিক কাহিনীগুলি যেন জীবন্ত হয়ে কথা বলছে। আমরা এখন এসে উপস্থিত হয়েছি বর্ধমান জেলার বনকাপাসী গ্রামের সেই সব শিল্পীদের মধ্যখানে যাদের হাতের ছোঁয়ায় চন্দননগরের জগদ্ধাত্রী পুজো পায় নতুন রূপরেখা। চন্দননগরের পূজা মণ্ডপগুলির মধ্যে অপূর্ব শিল্পকলা ও বৈচিত্র্যের সন্ধান পাওয়া যায়। একদিকে মণ্ডপগুলির বিশালতা ও বৈশিষ্ট্য, অন্যদিকে শিল্প সৌকর্য দেখতে মুগ্ধ হতে হয়।
হেলাপুকুর ধারের পুজো 31 বছরের পুরনো। প্রতি বছরই হেলাপুকুর ধারের মণ্ডপ সজ্জার বৈশিষ্ট্য অসংখ্য দর্শনার্থীকে আকৃষ্ট করে। মানকুণ্ড নূতন পাড়ার মণ্ডপটি ঝিনুকের কারুকার্যের জন্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের দাবিদার। এখানকার দেবী প্রতিমার শিল্প সুষমা মনোমুগ্ধকর। বাংলার ঢাক সুপ্রাচীন ঐতিহ্যবাহী। গরিব মানুষগুলো একদিকে তাদের শিল্প মাধুর্যে মানুষের মন মুগ্ধ করে, অন্যদিকে ইংরেজি বাজনার পাশাপাশি বাংলার ঢাকের সনাতন আবেদনের ঐতিহ্য তুলে ধরে গ্রাম বাংলার অসংখ্য ঢাক শিল্পী। আলোকসজ্জার বৈচিত্র্যে চন্দননগর এক উল্লেখযোগ্য নাম। সুদূর দিল্লি মুম্বাইয়ের সীমানা ছাড়িয়ে জাতীয় পরিচিতির গণ্ডি পেরিয়ে চন্দননগরের আলোকসজ্জা এখন আন্তর্জাতিক ক্ষেত্রেও সুপরিচিত। এই শিল্পে নিযুক্ত রয়েছেন অনেক অনেক শিল্পী, যাদের কল্পনা ও দক্ষতা আলোকসজ্জাকে নতুন মাত্রা দান করেছে। আলোকসজ্জা এখন শুধুই আলোকসজ্জা নয়, এর মধ্যে পাওয়া যায় শিল্পের ছোঁয়াচ ও আবিষ্কারের নিদর্শন। বর্তমান ও অতীতের অনেক কাহিনী ও গল্পের প্রতিফলন হয় এই আলোকসজ্জার মধ্য দিয়ে। চন্দননগরের আলোকসজ্জা সুদূর রাশিয়া ও আমেরিকার মানুষকেও আনন্দ দিতে পারছে। এই সমস্ত ঘটনার কেন্দ্রবিন্দু কিন্তু চন্দননগরের জগদ্ধাত্রী পূজা। চন্দননগরে প্রদর্শিত আলোকসজ্জা সারা দেশের বাজার লাভ করে। জগদ্ধাত্রী পূজা হল আলোকসজ্জা প্রদর্শনের বিজ্ঞাপন ও সারা বছরের অর্থ রোজগারের প্রকৃত প্রতিফলন স্থান। চাঙ্গা হয়ে ওঠে চন্দননগর তথা সমগ্র পশ্চিমবঙ্গের অর্থনীতি। সার সার দোকানপাট বসে, ব্যবসা বাণিজ্যে লাগে প্রাণের জোয়ার, আর ব্যবসাদারের মুখে ছড়িয়ে পড়ে অনাবিল দিনবল হাসি। জগদ্ধাত্রী পূজাকে কেন্দ্র করে মেতে ওঠে চন্দননগর। আগমন হয় লক্ষ লক্ষ মানুষের। পুরনো বন্ধুত্ব, পুরনো আত্মীয়তা নতুন করে রূপ পায় বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের আগমনে। অনাবিল আনন্দে জীবন মেতে ওঠে ভালোবাসার মেলবন্ধনে। দেখতে দেখতে কখন অতিক্রান্ত হয় চারটে আনন্দমুখর দিন। কাল সমুদ্রে কোনো কিছুই চিরস্থায়ী নয়। শুরু যেমন আছে তেমনই আছে তার পরিসমাপ্তি। দশমীর রাত উত্তাল হয়ে ওঠে চন্দননগর। এবার মাকে বিদায় দেবার লগ্ন। লক্ষ লক্ষ মানুষ বিস্ময় বিস্ফারিত নেত্র নিয়ে লক্ষ্য করে মার নিরঞ্জনের এই অপূর্ব দৃশ্য। রাতে তারাদের সাথে বিনিদ্র রজনী অতিবাহিত করে পশ্চিম বাংলার আবাল বৃদ্ধ বনিতা। তারপর কলনাদিনী গঙ্গার পবিত্র ধারায় মিলেমিশে একাকার হয় জগজ্জননী জগদ্ধাত্রীর মৃন্ময়ী মূর্তি। অশ্রু ভারাক্রান্ত দৃষ্টি শ্রদ্ধা নিবেদন করে জগজ্জননীর শ্রীচরণে।